সার্কুলেশন ইন্টারনেট সবার যেরকম রিয়াকশন ছিল, সেম রিয়াকশনটা মাইকেল কোলেরও ছিল। কারণ আমরা কমেন্ট্রিতে দেখেছি মাইকেল কোল স্যাট্রোলেন্সের থিম সং এর সাথে হাত নাড়িয়ে তালে তাল মিলাচ্ছে, আর দেখে মনে হচ্ছে মাইকেল কোল অনেক হ্যাপি এবং খুবই ফ্রি। আর ভেন্স মিকম্যানের সময় কিন্তু মাইকেল কোল এমন ছিল না, মানে এমন মাইকেল কোল ছিল না। ভেন্স মিকম্যানের এরাতে অনেক রেস্ট্রিকশন ছিল মাইকেল কোলের, শুধু মাইকেল কোল না সবারই। আর এখন তো সে অনেক ফ্রি, সে এখন নাচতেছেও, আর এটাই কিন্তু আসল মাইকেল কোল। আর আজকে আপডেট আছে প্রতিদিনের মতো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম ড্রু ম্যাকইন্টারকে নিয়ে শুরু করতে চাই, কারণ ড্রু ম্যাকইন্টার রিলেটেড অনেক বড় একটা রিপোর্ট জানা গিয়েছে। আপনারা জানেন ড্রু ম্যাকইন্টার ডাব্লিউডাব্লিউ কুইট করেছে এবং সে কিন্তু বলেছে স্ক্রু দিস কোম্পানি, কোম্পানিকে স্ক্রু করতে হবে, মানে কোম্পানির সাথে তার সমস্যা এবং সে কোম্পানি ছেড়ে চলে যাবে এবং সে অন্য একটা কোম্পানিতে যাবে। অন্য কোম্পানি কি? অন্য কোম্পানি হচ্ছে টিএনএ। আর আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি ড্রু ম্যাকইন্টার টিএনএ তে যাওয়ার জন্য অনেক বেশি ইন্টারেস্ট হয়ে আছে। এছাড়াও সে কিন্তু মুরসের সাথে ম্যাচ করার একটা টেস্ট করেছে, আর টিএনএ এর সাথে তার খুব ভালো একটা সম্পর্ক। আর টিএনএ এর মাধ্যমে কিন্তু ড্রু ম্যাকইন্টার আজকে এই পর্যায়ে, কারণ ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হওয়ার পর ড্রু ম্যাকইন্টার কিন্তু টিএনএ তে গিয়েই অনেক ভালো কাজ করেছে, তারপরে সে ডাব্লিউডাব্লিউ তে আবার রিটার্ন করেছে। যদি টিএনএ না থাকতো ড্রু ম্যাকইন্টার এত ইমপ্রুভ করতে পারতো না নিজেকে। আমার মনে হয় কুইট করার পর ড্রু ম্যাকইন্টারের নেক্সট স্টেপ হবে হচ্ছে টিএনএ, আর সেখানে গিয়ে চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করবে মুরসকে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেখানে চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে, ম্যাচও করবে, কিন্তু সেখানে সিএম পাং গিয়ে আবার তাকে ম্যাচটা স্ক্রু করে দিবে। আর এটা করলে ইন্টারনেটে অনেক বেশি বোমের মতো একটা জিনিস ব্লাস্ট হবে, কারণ এই সময় ডাব্লিউডাব্লিউর টিএনএ এর সাথে কিন্তু অনেক ভালো একটা কোলাবোরেশন হয়েছে, আপনারা কিন্তু দেখেছেন। আর আমি সত্য চাই টিএনএ তে ড্রু ম্যাকইন্টার যাক। আপনারা কি চান? টিএনএ তে কি ড্রু ম্যাকইন্টার যাবে কি যাবে না কমেন্ট করে জানাবেন। এরপর গাইস কথা বলি সামার স্ল্যামের একটা বিগ ম্যাচ, মানে বিগ বলতে কি খুবই একটা ব্রুটাল ম্যাচ হতে পারে, যেখানে ব্রন বেকার ভার্সেস শেমাস ভার্সেস স্যামি জেনের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে। আমরা কিন্তু রতে দেখেছি যে নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ হবে শেমাস এবং ব্রন বেকারের মধ্যে, যেখানে যে জিতবে সেই স্যামি জেনকে চ্যালেঞ্জ করবে। কিন্তু ডাব্লিউডাব্লিউ হয়তো ট্রিপল থ্রেট ম্যাচ একটা প্ল্যান করতেছে। আর আমরা কিন্তু আরেকটা জিনিস দেখেছি, লুডভিগ কাইজার কিন্তু এই ম্যাচের মধ্যে ঢুকে গিয়েছে। হতে পারে সেটা ফেটাল 4-ওয়ে ম্যাচ হবে। আর ডাব্লিউডাব্লিউ তে যদি কোনো মাল্টি পার্সন ম্যাচ হয় সেটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আমি পার্সোনালি ট্রিপল থ্রেট ম্যাচেও খুশি, প্লাস ফেটাল 4-তেও খুশি। মাল্টিমাল যদি ম্যাচ একটা দেওয়া হয় সেটাতে কিন্তু অত বেশি মজা পাওয়া যায় না, বা সেই ম্যাচটা দেখে ভালো লাগে না। ফেটাল 4 বা মাল্টিপাল ম্যাচেই বেশি ভালো লাগে। এরপর গ্যাস কথা বলি, আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম হোয়াইট 6 এর মধ্যে 6 লেখা, কিন্তু তাদের মেম্বার হচ্ছে 5 জন। হতে পারে আঙ্কেল হাউডি আরেকটা মেম্বারকে অ্যাড করতে পারে, আর সে যদি অ্যাড হয় এটা অনেক লজিক্যাল হবে, কারণ হোয়াইট 6 মানে 6 জন মানুষ, এখন আপাতত তারা 5 জন আছে। আরেকজন যদি আসে তাহলে 6 ফিল আপ হয়ে যাবে। আর 6 নম্বর মেম্বারটাকে, সেটা হচ্ছে ব্রন স্ট্রোম্যান। আর ব্রন স্ট্রোম্যানের যে সাইজ সেটাতেও লজিক দেখা যাবে যে একটা বড় একটা পার্সন হোয়াইট 6 এ আছে, পাশাপাশি তার কিন্তু একটা হিস্টোরি আছে ব্রে হোয়াইটের সাথে। আর যদি ব্রন স্ট্রোম্যান আসে, অ্যাটলিস্ট আমি আশা করব বা আমি আশা রাখি ডাব্লিউডাব্লিউ তাকে কোনো মাস্ক ধরিয়ে দিবে না। সে মাস্ক ছাড়াই ভালো লাগে, তার শুধু ভালো একটা আউটফিট দিয়ে দেখ ডাব্লিউডাব্লিউ। আর সে আসবে কি আসবে না সেটাও কিন্তু দেখার বিষয়। আমি আশা করি বা আমি এটা মনে করি ব্রে হোয়াইটের সাথে যে তার একটা কানেকশন ছিল, অবশ্যই আঙ্কেল হাউডির সাথে সে অ্যাড হতে পারে। এরপর রিসেন্টলি ম্যান্ডি রোজ একটা ইন্টারভিউতে বলেছে যে ওটিসের বিষয়ে সে একটা গুড কিসার, মানে এ ডিসেন্ট কিসার। এটার জন্য ওটিস রিপ্লে করেছে এবং লিখেছে ও মাই পেজ টিনো ইয়েস্টার মাই বেড বেব। আমি জানি না সেটা কি বলতে চাচ্ছে, হয়তো সে ফ্লার্ট করার চেষ্টা করতেছে। আর সেটাকে রিপ্লে করেছে ডলফ জিগলার ডিস হার্ট মোর দেন গোল্ডবার্গ। আর আমার এটা ভালো লাগে, গোল্ডবার্গকে যে চায় সেই পচায় ফেলতে পারে, আর ডলফ জিগলার সেই কাজটাই করেছে। আর ওটিসের বিষয়ে আপনারা জানেন ম্যাগজিনের সাথে তার একটা সাইগমেন্ট চলতেছে, রতে ডমিনিক মিস্টেরিও এবং লিভ মর্গানও সাইগমেন্ট চলতেছে। তো হয়তো ম্যান্ডি রোজ এই জিনিসটা মনে করায় দিচ্ছে যে আমাদেরও কিন্তু এরকম একটা সময় গিয়েছে। এরপর আরেকটা জিনিস জানা গিয়েছে, লোগান পল হচ্ছে সেকেন্ড লংগেস্ট ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন আগামী 10 বছরের মধ্যে। আর 1 নম্বরে আছে হচ্ছে অস্টিন থিওরি, মানে 20 থেকে 30 দিনের ডিফারেন্স আছে। হয়তো লোগান পল সেই জিনিসটাকেও ম্যানেজ করে নিবে। আর ফ্যানরা লোগান পলকে কিন্তু নেগেটিভ কমেন্ট করতেছে যে কেমন চ্যাম্পিয়ন যে কিনা মাত্র 2বার ডিফেন্স করেছে টাইটেল। আর একটা ফ্যান এই কথাটা বলেছে, আর সেখানে লোগান পল টুইট করেছে, মানে রিপ্লে করেছে, লিখেছে হচ্ছে ওয়ার্ক স্মার্ট নট হার্ডার। আর আমার এটা দেখে অনেক ভালো লাগছে, কারণ ডাব্লিউডাব্লিউ সুপারস্টার
মাস্টাররা ফ্যানদের যে রিপ্লে করে এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। ভিন্স ম্যাকম্যানের এরাতে এমনটা ছিল না। তারা যে আমাদের কথার গুরুত্ব দেয় এটা কিন্তু সেটার প্রুফ। এরপর গাইস র্যান্ডি অর্টন, টমাসো চিয়াম্পা এবং জনি গার্গনের একটা ভিডিও পোস্ট করা হয়েছে, যেটা হচ্ছে শো শুরু হওয়ার আগে রিং এর মধ্যেই দেখা যাচ্ছে টমাসো চিয়াম্পা এবং জনি গার্গনও র্যান্ডি অর্টনকে আর কেউ মারার চেষ্টা করতেছে, আর ওইদিকে র্যান্ডি অর্টন ফোন টিপতেছে। আর টমাসো চিয়াম্পা যখন প্ল্যান করতেছিল যে তাকে আর কেউ মারবে এবং সে যখন যায়, র্যান্ডি অর্টন স্টিল স্টেপের পাশে দাঁড়ায় ছিল, আর টমাসো চিয়াম্পা যাওয়ার সাথে সাথেই র্যান্ডি অর্টন সরে যায় এবং খুব স্মুথলি ফোনে কথা বলার একটা ভান করে। টমাসো চিয়াম্পা ওদিক দিয়ে পড়ে যায়, আর এটা দেখে জনি গার্গন অনেক বেশি হাসতেছিল। আর কেউ যদি র্যান্ডি অর্টনকে আর কেউ দিতে চায় তার তো এই অবস্থাই হবে। আর র্যান্ডি অর্টন তো আর কেউর মাস্টার, সবাই জানে। এরপর গ্যাস কথা বলি ডাব্লিউডাব্লিউ তে মোস্ট লাইক ভিডিও অথবা কোনো ক্লিপ নাম্বার 1 বা নাম্বার 2 তে কোনটা আছে সেগুলো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। রেসলমেনিয়ার পরে যেই কয়টা ক্লিপস বা ভিডিও এসেছে সেখানে নাম্বার 1 এ আছে আঙ্কেল হাউডির ক্লিপ। আর এটা কিন্তু অনেক বেশি অ্যামেজিং, কারণ এটা রিসেন্টলি এসেছে, আর রিসেন্টলি এসেই তারা এতটা লাইক পেয়ে গিয়েছে। এর মানে আপনারা এটা বুঝে নেন যে এখন কতটা ইন্টারেস্ট ডাব্লিউডাব্লিউ ফ্যানরা তার উপর দেখাচ্ছে। নাম্বার 2 তে হচ্ছে জো হেনরি, যে কিনা NXT তে TNA থেকে এসেছিল, আর এটাও এই সপ্তাহে হয়েছিল। আর নাম্বার 3 তে আছে সেইমাস, যে কিনা রতে রিটার্ন করেছিল। নাম্বার 4 এ আছে লিভ মর্গান এন্ড ডমিনিক মিস্টেরিওর যে কিসের সিন রতে হয়েছিল। নাম্বার 5 এ আছে হচ্ছে ড্রু ম্যাকইন্টায়ারকে কিভাবে CM পাঙ্ক কস করেছিল, মানে ব্যাক স্টেজ থেকে রেফারি সেজে গিয়েছিল। নাম্বার 6 এ আছে হচ্ছে টামা টোঙ্গার স্ম্যাকডাউনে যে সেগমেন্টটা হয়েছিল। নাম্বার 7 আছে CM পাঙ্ক যখন ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়েছিল, মানে কস করেছিল ক্ল্যাশ এট দি ক্যাসেলে। নাম্বার 8 এ আছে স্যাথ রলিন্সের রিসেন্টলি রিটার্ন। আর নাম্বার 9 এ আছে হচ্ছে স্ট্রিট প্রফিট যখন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো করতেছিল মুভ। আর নাম্বার 10 এ আছে হচ্ছে জন সিনা যখন রতে এসেছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ডাব্লিউডাব্লিউ রিলেটেড সবকিছুই কিন্তু এই চ্যানেলে পাওয়া যায়, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।